সকাল ৭টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতেই ছিল হাজারো মুসল্লির জমায়েত। শুধু রাজধানী নয়, আশপাশের অনেক জেলা থেকেও মুসল্লিরা আসেন জাতীয় মসজিদে ঈদের নামাজ পড়তে। দেশের সমৃদ্ধি ও শান্তি কামনা করে দোয়া করেন মুসল্লিরা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। এক মাস সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদ উল ফিতর উৎসব আর আনন্দের আমেজ দেশ জুড়ে। রোদ ঝলমলে ঈদের সকালে হাজারো মুসল্লির ঢল নামে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। রাজধানী সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা এসেছেন ঈদের জামাতে। জাতীয় মসজিদে নামাজ আদায় করতে পেরে খুশি তারা। এখানে নামাজ পড়ার জন্য এটা আলাদা একটা আনন্দ রয়েছে। আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম আমি ফার্স্ট জামাতে শরীক হয়েছি, অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। সকাল ৭টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রেখে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয় ঈদ উল ফিতরের নামাজ। নামাজ পড়ার মধ্যে আলাদা একটা আনন্দ, মানসিকভাবে আলাদা একটা আনন্দ আছে। সবাইকে যেন আল্লাহ সবাইকে শান্তিতে রাখে, সুখে রাখে। নামাজ শেষে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মোনাজাত। মুসলিম উম্মাহ সহ সব মানুষের গুনাহ মাপ চেয়ে দোয়া কামনা করেন মুসল্লিরা। যে কোনো বিপদ থেকে দেশকে হেফাজতের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন তারা। সেই সঙ্গে মুক্তিকামী ফিলিস্তিনিদের জন্য আল্লাহর দরবারে দোয়া চান মুসল্লিরা। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করলাম ফিলিস্তিনের লাগা। ফিলিস্তিন মুসলমান ভাইদের রক্ষা করো, শিশুদের রক্ষা করো, আর বাংলাদেশের সমৃদ্ধ সুখের রাষ্ট্র হিসেবে পরিণত করো। বাবার সাথে শিশুরাও এসেছে জাতীয় মসজিদে ঈদের নামাজে। আমার অনেক ভালো লাগছে, সবাইকে ঈদ মোবারক। বায়তুল মোকাররমে সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদের নামাজের জন্য ভোর থেকেই নিরলস দায়িত্ব পালন করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঈদ মানে আনন্দ, ঈদ মানে আত্মার পরিশুদ্ধি। ধনী গরিব, উঁচু নিচু সকল ভেদাভেদ ভুলে সৌহার্দ্য ও সংহতি প্রকাশ। আর এই চেতনাকে ধারণ করে আগামী দিনে চলার প্রত্যয় এখানে আসা মুসল্লিদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।